নমস্কার বন্ধুরা, মন জয় বইঘর পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা হয়তো আপনাদের অনেকের কাছেই একটু তিতো মনে হতে পারে, কিন্তু এটি আপনার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে অভ্যস্ত, নিজের প্যাশনকে ফলো করো, মনের কথা শোনো, যে কাজ করতে ভালো লাগে শুধু সেটাই করো, তবেই তুমি সফল হবে। কিন্তু বন্ধুরা, একবার কি ভেবে দেখেছেন আমাদের চারপাশে কত হাজার হাজার মানুষ তাদের প্যাশনের পেছনে ছুটে আজ দিশেহারা? কেন বেশিরভাগ মানুষ তাদের মনের পছন্দের কাজ বেছে নেওয়ার পরেও শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ে? আজকের এই ভিডিওতে আমরা ক্যাল নিউপোর্টের বিশ্ববিখ্যাত বই সো গুড দে কান্ট ইগনোর ইউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বইটি আপনার কেরিয়ার, আপনার কাজ এবং আপনার জীবন নিয়ে চিন্তা করার ধরনকে আমূল বদলে দেবে। ভিডিওটি একটু দীর্ঘ হবে কারণ আমরা বইটির প্রতিটি সূক্ষ্ম বিষয় এবং প্রচুর বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন কেন শুধু প্যাশন দিয়ে পেট চলে না, বরং নিজেকে এতটাই দুঃখ করে তুলতে হয় যাতে পৃথিবী আপনাকে অবহেলা করতে না পারে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি কথা দিচ্ছি কেরিয়ার নিয়ে আপনার সমস্ত বিভ্রান্তি কেটে যাবে, তাই কোথাও স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, প্যাশনের মায়া এবং বাস্তবতার কঠোর সত্য। বন্ধুরা, আমরা প্রায়ই স্টিভ জবসের সেই বিখ্যাত ভাষণটি শুনি যেখানে তিনি বলেছিলেন, আপনার কাজকে ভালোবাসুন। এই কথাটি শোনার পর আমাদের মনে হয় অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস বোধহয় ছোটবেলা থেকেই কম্পিউটার বানানোর জন্য পাগল ছিলেন। কিন্তু বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এটি একটি বিশাল ভুল ধারণা। স্টিভ জবসের আসল প্যাশন ছিল জেন বুদ্ধিজম এবং ইতিহাস। তিনি তো টেকনোলজি বা ব্যবসা নিয়ে মাথা ঘামাতে চাননি। তিনি শুধু তার এক বন্ধুর সাথে মিলে কিছু টাকা উপার্জনের জন্য কম্পিউটার কিট বিক্রি শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি কাজের গভীরতা বুঝলেন এবং সেই কাজটাকেই নিজের প্যাশনে পরিণত করলেন। লেখক ক্যাল নিউপোর্ট বলছেন, স্টিভ জবস যা বলেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিন তিনি যা করেছেন তার উপর। তিনি প্রথমে সুযোগ তৈরি করেছেন, পরিশ্রম করেছেন এবং নিজেকে ওই কাজে শ্রেষ্ঠ বানিয়েছেন। উদাহরণস্বরূপ, ভাবুন তো, আপনার হয়তো গিটার বাজাতে ভালো লাগে, এটা আপনার প্যাশন, কিন্তু আপনি কি আজই চাকরি ছেড়ে দিয়ে গিটার হাতে রাস্তায় বেরিয়ে পড়লে সফল হবেন? বাজারে আপনার মতো গিটারিস্টের অভাব নেই। শুধু প্যাশন থাকলেই হবে না, আপনাকে গিটার বাজানো এমন এক উচ্চতায় পৌঁছতে হবে যেখানে আপনার কোনো বিকল্প থাকবে না। বন্ধুরা, এই যে বাস্তব কথাগুলো বলছি, যদি এগুলো আপনার কেরিয়ারের কোনো দিশা দেখায়, তাহলে এখনই আমাদের মন জয় বইঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। অধ্যায় 2, প্যাশন মাইন্ডসেট ভার্সেস ক্রাফটসম্যান মাইন্ডসেট। লেখক এখানে দুটি একদম আলাদা মানসিকতার কথা বলেছেন। এক হলো প্যাশন মাইন্ডসেট আর অন্যটি ক্রাফটসম্যান মাইন্ডসেট। 1, প্যাশন মাইন্ডসেট। এই মানসিকতার মানুষরা সবসময় ভাবে, এই কাজটা কি আমাকে আনন্দ দিচ্ছে? চাকরিটা কি আমার প্যাশনের সাথে মিলছে? আমি কি এখানে সুখী? এর সমস্যা হলো, যখনই কাজে কোনো চাপ আসে বা বোরিং লাগে, তারা ভাবে যে এই কাজটা বোধহয় তাদের জন্য নয়। তারা কাজ বদলে ফেলে, কিন্তু শান্তি পায় না। 2, ক্রাফটসম্যান মাইন্ডসেট। এই মানসিকতার মানুষরা ভাবে, আমি আমার কাজের মাধ্যমে পৃথিবীকে কি দিতে পারি? আমি কিভাবে এই কাজে আরও বেশি ভ্যালু অ্যাড করতে পারি? এরা কাজের ভেতরে সুখ খোঁজে না, বরং কাজটাকে নিখুঁত করার মধ্যে আনন্দ পায়। একটি দীর্ঘ উদাহরণ দিই। থমাস নামে একজন আইটি কর্মী ছিলেন। তিনি ভাবলেন তার কর্পোরেট লাইফ একদম বাজে, তার আসল সুখ মঠে গিয়ে বৌদ্ধ ভিক্ষু হওয়ার মধ্যে। তিনি চাকরি ছেড়ে চলে গেলেন, কিন্তু কয়েক মাস পর তিনি দেখলেন সেখানেও প্রতিদিন ভোর 4টেয় ওঠা, কঠোর শৃঙ্খলা আর একঘেয়েমি। তিনি বুঝলেন সমস্যা কাজের নয়, সমস্যা ছিল তার মানসিকতায়। তিনি দক্ষতা বাড়ানোর বদলে শুধু সুখের পেছনে ছুটছিলেন। তাই বন্ধুরা, আপনি এখন যে কাজই করছেন না কেন, নিজেকে প্রশ্ন করুন, আমি এই কাজটিতে শ্রেষ্ঠ? যদি না হন, তবে প্যাশন খুঁজে সময় নষ্ট না করে কাজটিতে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করুন। অধ্যায় 3, কেরিয়ার ক্যাপিটাল এবং বিরল দক্ষতা। বন্ধুরা, ক্যাল নিউপোর্ট একটি দুর্দান্ত শব্দ ব্যবহার করেছেন, কেরিয়ার ক্যাপিটাল। এর মানে হলো আপনার সঞ্চিত দক্ষতা। বাজারে যার চাহিদা প্রচুর কিন্তু যোগান কম, তেমন কিছু দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। বাজারের নিয়ম খুব সাধারণ। আপনি যদি বিরল এবং মূল্যবান কিছু পেতে চান, যেমন স্বাধীনতা, ভালো বেতন, সম্মান, তবে আপনাকেও বিরল এবং মূল্যবান কিছু দক্ষতা, রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল স্কিল দিতে হবে। বাস্তব উদাহরণ, লরা নামে একজন সফল অ্যাকাউন্টেন্ট ছিলেন। তার বেশ ভালো ইনকাম ছিল। হুট করে তার মাথায় ভূত চাপল যে তিনি যোগা টিচার হবেন। তিনি সব ছেড়ে যোগা স্টুডিও খুললেন এবং কয়েক মাসে দেউলিয়া হয়ে গেলেন। কেন? কারণ অ্যাকাউন্টেন্সিতে তার দক্ষতা থাকলেও যোগা বা ব্যবসা চালানোর কোনো কেরিয়ার ক্যাপিটাল তার ছিল না।
অন্যদিকে অ্যালেক্সের কথা ভাবুন। তিনি একজন টিভি রাইটার হতে চেয়েছিলেন, কিন্তু তিনি হুট করে কাজ ছাড়েননি। তিনি তার চাকরির পাশাপাশি রাতে স্ক্রিপ্ট লিখতেন, বন্ধুদের ফিডব্যাক নিতেন, ভুল শুধরাতেন। এভাবে ৫-৬ বছর ধরে নিজেকে ঘষা মাজা করার পর যখন তিনি দেখলেন তার লেখা নাটকের চাহিদা বাজারে বেড়েছে, তখনই তিনি ফুল টাইম ক্যারিয়ার শুরু করলেন। একেই বলে বুদ্ধিমত্তার সাথে ক্যারিয়ার গড়া। অধ্যায় ৪, ডেলিবারেট প্র্যাকটিস বা সচেতন অনুশীলন। বন্ধুরা, আমরা অনেকেই বলি আমার ১০ বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু লেখক বলছেন একই কাজ বারবার করা অভিজ্ঞতা নয়। আপনি যদি ১০ বছর ধরে একই স্পিডে টাইপ করেন, তবে আপনার উন্নতি হবে না। উন্নতি তখন হবে যখন আপনি প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করবেন। একেই বলা হয় ডেলিবারেট প্র্যাকটিস। এর জন্য ৩টি বিষয় খুব জরুরি। ১, কমফোর্ট জোন থেকে বের হওয়া। যে কাজটা আপনি পারেন না সেটা করার চেষ্টা করুন। ২, ফিডব্যাক বা সমালোচনা গ্রহণ করা। লোকে আপনার কাজের ভুল ধরলে রাগ করবেন না, বরং সেখান থেকে শিখুন। ৩, ধৈর্য ধরা। লেখক ম্যালকম গ্ল্যাডওয়েলের ১০,০০০ ঘন্টার রুল মেনে চলুন। কোনো কাজে মাস্টার হতে হলে আপনাকে দীর্ঘ সময় ঘাম ঝরাতে হবে। বন্ধুরা, এই ডেলিবারেট প্র্যাকটিস খুব যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু এটাই আপনাকে সো গুড করে তুলবে। আপনারা কি নিজেদের কাজে এই প্র্যাকটিস করেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের মন জয় বইঘরের জন্য খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় ৫, নিয়ন্ত্রণের ফাঁদ ও মিশনের শক্তি। যখন আপনি খুব দক্ষ হয়ে উঠবেন, তখন আপনি চাইবেন নিজের জীবন নিজের মতো কাটাতে। কিন্তু এখানে ২টি বড় ফাঁদ আছে যা থেকে সাবধান থাকতে হবে। ১, প্রথম ফাঁদ, দক্ষতা অর্জনের আগেই স্বাধীনতা খোঁজা। কোনো কাজ না জেনেই যদি আপনি রিমোট জব বা নিজের ব্যবসা করতে যান, তবে আপনি ব্যর্থ হবেন, কারণ আপনার হাতে দেওয়ার মতো কোনো ক্যাপিটাল নেই। ২, দ্বিতীয় ফাঁদ, আপনি যখন খুব দক্ষ হয়ে উঠবেন, আপনার কোম্পানি বা বস আপনাকে ছাড়তে চাইবে না। তারা আপনাকে টাকা বা পদের প্রলোভন দিয়ে আটকে রাখবে। এই সময়ে আপনাকে আপনার মিশন বা বড় লক্ষ্যের দিকে খেয়াল রাখতে হবে। মিশন কি? মিশন হলো আপনার জীবনের একটি মহৎ উদ্দেশ্য। হার্ভার্ডের এক গবেষিকার কথা ভাবুন, যিনি ক্যান্সার নিরাময়ের ওপর কাজ করছেন। তার কাজটা অত্যন্ত কঠিন, দিনের পর দিন তাকে ল্যাবে কাটাতে হয়, কিন্তু তার মিশন হলো লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো। এই মিশনই তাকে শক্তি দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আপনার ফিল্ডে সেরা না হন, তবে বড় কোনো মিশন খুঁজে পাওয়া অসম্ভব। অধ্যায় ৬, সফলতার জন্য ছোট ছোট পদক্ষেপ বা স্মল বেটস। রোম সাম্রাজ্য একদিনে তৈরি হয়নি। আপনার বড় লক্ষ্য অর্জনের জন্য বড় রিস্ক নেওয়ার বদলে ছোট ছোট পরীক্ষা বা স্মল বেটস নিন। জাইলস নামের এক প্রোগ্রামার একটা কৃত্রিম বুদ্ধিমত্ত প্রোগ্রাম তৈরি করতে চেয়েছিলেন। তিনি একবারে বড় কিছু না করে ছোট ছোট প্রজেক্ট তৈরি করলেন, মানুষের ফিডব্যাক নিলেন এবং ধীরে ধীরে তার মিশন সফল করলেন। ছোট সাফল্যে আনন্দ পান এবং ছোট ব্যর্থতা থেকে শিক্ষা নিন। এভাবেই ভিড়ের মাঝে নিজের এক আলাদা পরিচয় তৈরি হবে। বন্ধুরা, আজকের এই লম্বা আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১, প্যাশনের পিছনে অন্ধ হয়ে না ছুটে নিজেকে কাজে দক্ষ করে তুলুন। ২, ক্রাফটসম্যান মাইন্ডসেট নিজের মধ্যে গেঁথে ফেলুন। ৩, বিরল এবং মূল্যবান দক্ষতা বা ক্যারিয়ার ক্যাপিটাল অর্জন করুন। ৪, নিয়মিত সচেতন অনুশীলন করুন এবং নিজের সীমানাকে ছাড়িয়ে যান। মনে রাখবেন, যখন আপনি নিজের কাজে শ্রেষ্ঠ হবেন, প্যাশন আপনার পেছনে দৌড়াবে। কাজকে ভালোবাসা মানেই হলো সেই কাজে মাস্টার হওয়া। মন জয় বইঘরের উদ্দেশ্য হলো এই বইয়ের জ্ঞানগুলো আপনার জীবনের পাথেয় করে তোলা। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার একটুও উপকারে আসে, তবে ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন গুছিয়ে দিতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি অসাধারণ এবং জীবনমুখী বইয়ের সারমর্ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, নিজেকে উন্নত করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।